আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব সাগু দিয়ে চিপস। তার জন্য নিয়েছি সাগু। এরপর পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে সাগুগুলো। এরপর চুলায় একটি পাতিলে পানি দিয়ে দেব। এরপর সাগুর ভেতর দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আলতোভাবে মেখে নিতে হবে। এরপর কাঁঠাল পাতা এভাবে তেল ব্রাশ করে হাত দিয়ে এভাবে দিয়ে নেব। ছড়িয়ে নেব। ভালোভাবে ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর কিছু পরিমাণ সাগুতে আমি ফুড কালার ইউজ করে নেব, এতে কালারটা দেখতে সুন্দর আসবে। এরপর এটাও সামান্য লবণ দিয়ে মেখে নেব এবং কাঁঠাল পাতার ওপর এভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। এরপর চিপসগুলো সিদ্ধ করার জন্য এভাবে ভাপ দিয়ে নেব। 5 মিনিট পরে চিপসগুলো উঠিয়ে নেব। এরপর আমি অন্য ডিজাইনেরও তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সহজেই ছেড়ে আসছে চিপসগুলো। আলতোভাবে টান দিলেই উঠে আসছে পাতা থেকে। চিপসগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর 2 দিন রোদে শুকিয়ে নেব চিপসগুলো। দুই দিন শুকিয়ে নেওয়া হয়ে গেছে। ভালোভাবে শুকিয়ে নিতে হবে, না হলে চিপস ভালোভাবে ফুলবে না। চিপস ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। এরপর চিপসগুলো দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে চিপস ভালোভাবে ফুলবে না। দেখতে পাচ্ছেন কত সহজেই তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। ফুলে ডাবলের চেয়েও ডাবল হয়ে যাচ্ছে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এরপর বাকি চিপসগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নেব। চিপস আমার ভাজা হয়ে গেছে। এখন ওপর থেকে সামান্য চিনি ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের সাগুর চিপস।